জেনে নেব আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জেনে নেব যুদ্ধে জয় হল তাদেরই। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণা করতেই দাবি ইরানের। 10 দফা শর্ত দিয়েছে আমেরিকাকে। এরপর জেনে নেব ট্রাম্পের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন করল ইসরায়েল। তবে লেবানন নিয়ে পাকিস্তানের উল্টো সুর নেতানিয়াহুর গলায়। সবশেষে জেনে নেব 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। আপাতত ইরানে আর হামলা নয়। কার মধ্যস্থতায় শান্তি ফিরছে, কি জানাল তেহরান? এখন কোরিয়ান মিসাইল সরাসরি আমেরিকার মাটিতে আঘাত করতে পারবে, দাবি কিমের। সম্প্রতি উত্তর কোরিয়া তাদের অস্ত্রভাণ্ডারকে সমৃদ্ধ করতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছে। নয়া মিসাইলের পরীক্ষা সেই প্রকল্পেরই অংশ। নয়া মিসাইলের ইঞ্জিনে কম্পোজিট কার্বন ফাইবারের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যাতে মিসাইল আরও দূরপাল্লায় নিখুঁত হামলা চালাতে পারে। কিমের এই মিসাইল আমেরিকাতে সরাসরি হামলা করতে পারবে। আমেরিকা যুদ্ধবিরতি ঘোষণা করতেই দাবি করল ইরান। 2 দেশ আপাতত 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির পথে হাঁটল। তবে এই পথে হাঁটতে আমেরিকার কাছে 10 দফা শর্ত রেখেছে ইরান। এই 10 দফা শর্তগুলি কি কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চলবে। ইরানকে ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হবার আগেই ট্রাম্প ঘোষণা করেন 2 দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে ইরান। আমরাও তাদের বিরুদ্ধে আপাতত 2 সপ্তাহের জন্য হামলা বন্ধ রাখছি। ট্রাম্প এই সিদ্ধান্তকে দুতরফেই যুদ্ধবিরতি বলে উল্লেখ করেছেন। কেন তিনি এই যুদ্ধ আপাতত স্থগিত করলেন তার ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, ইরানের তরফে তাদের কাছে 10 দফা প্রস্তাব এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে 10 দফা প্রস্তাব রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে, হরমুজ প্রণালী তারা খুলে দেবে ঠিকই, কিন্তু ওই প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে ইরান বাহিনীর হাতেই। ইরান এবং তার সহযোগী গোষ্ঠীগুলির বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে। আরও বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে আমেরিকার যেসব সেনাঘাঁটি আছে সেখান থেকে সব সেনাকে সরাতে হবে। 1 মাসের বেশি সময় ধরে চলা সামরিক সংঘাতে ইরানের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে তাদের বিরুদ্ধে যতগুলি প্রস্তাব পাশ করানো হয়েছে সেগুলি খারিজ করতে হবে। হামলা না করার প্রতিশ্রুতি দিতে হবে। তাদের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নাক গলানো যাবে না। ইরান আরও জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু সংস্থার বোর্ড অব গভর্নর তাদের বিরুদ্ধে যে সব প্রস্তাব পাশ করিয়েছে সেগুলি সব খারিজ করতে হবে। তাদের বিরুদ্ধে সব পর্যায়ের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আপাতত 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। আপাতত ইরানে আর হামলা নয়। কার মধ্যস্থতায় শান্তি ফিরছে, কি জানাল তেহরান? ট্রুথ সোশ্যালের পোস্টে যুদ্ধবিরতির কথা জানান ট্রাম্প। তার কথায়, ইরানে এখনই সেনা পাঠাচ্ছি না, বোমা ফেলব না। তবে কার মধ্যস্থতায় শান্তি ফিরল, কি জানাল তেহরান? ট্রাম্প তার পোস্টে প্রথমেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, শাহবাজ এবং মুনিরের দেওয়া প্রস্তাব তিনি গ্রহণ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট মতে, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছনোর জন্য এই সময়সীমা ব্যবহার করা হবে। কেন তিনি যুদ্ধবিরতিতে রাজি হলেন তার ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, আমরা ইতিমধ্যেই সমস্ত সামরিক লক্ষ্য পূরণ করেছি। কিছু কিছু ক্ষেত্রে তা অতিক্রমও করেছি। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি সংক্রান্ত একটি চূড়ান্ত চুক্তির পথে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। ট্রাম্প আরও জানান, তেহরানের থেকে একটি 10 দফা প্রস্তাব পেয়েছেন, যা একটি অত্যন্ত কার্যকর সূচনা। তবে তিনি জোর দিয়ে জানিয়েছেন, হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদে খুলে দেওয়ার বিষয়ে ইরান রাজি হয়েছে। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার সঙ্গে সহমত পোষণ করেছে তেহরানও। সে দেশের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘাচি বলেন, ইরানের উপর যদি হামলা বন্ধ করা হয় তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করে দেবে। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ এবং মুনিরকেও। ট্রাম্পের শর্ত মেনে হরমুজ কি খুলে দেবে ইরান? আরাঘাচি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা যথাযথভাবে বিবেচনা করে তবেই হরমুজ দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব। তবে সেটাও 2 সপ্তাহের জন্যই, তাও জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। ট্রাম্পের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন করল ইসরায়েল। তবে লেবানন নিয়ে পাকিস্তানের উল্টো সুর নেতানিয়াহুর গলায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর 2 সপ্তাহ হামলা স্থগিত রাখার সিদ্ধান্তকে সমর্থন করছে ইসরায়েল। এমনটাই জানালেন সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, লেবাননে ইসরায়েল যে হামলা চালাচ্ছে তা অব্যাহত থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যুদ্ধবিরতিতে সমর্থনের বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিশ্বের জন্য ইরান যাতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং সন্ত্রাসী হুমকি হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করার মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে ইসরায়েল। আমেরিকা থেকে ইসরায়েল কী বার্তা পেয়েছে উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা ইসরায়েলকে জানিয়েছে যে আসন্ন আলোচনায় আমাদের সকলের অভিন্ন লক্ষ্যগুলি অর্জনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারপরই ইসরায়েলের তরফে জানানো হয়েছে, 2 সপ্তাহের যুদ্ধবিরতির শর্তের আওতায় লেবানন যুক্ত নয়। ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি নিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যদিও তিনি জানান, লেবানন সহ সর্বত্র এই যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে। তবে লেবানন নিয়ে পাকিস্তান এবং ইসরায়েলের ভিন্ন দাবি ঘিরে জটিলতা এবং ধোঁয়াশা তৈরি হয়েছে। লেবানন গত 2 মার্চ পশ্চিম এশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছিল। তার জবাবে লেবাননে হামলা চালায় ইসরায়েলও। 1 মাসের বেশি সময় ধরে লেবাননে ক্রমাগত আক্রমণ করছে তারা। এখনও পর্যন্ত এই যুদ্ধে লেবাননে 1,500 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল যদি লেবাননে হামলা অব্যাহত রাখে তবে কি করবে ইরান? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের পুনরায় হামলা। এই হামলা এমন এক সময়ে চালানো হল যখন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যারা গত 2 মার্চ ইসরায়েলে হামলা চালিয়ে লেবাননকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়িয়ে ফেলেছিল। ইসরায়েল লেবাননের সীমান্তের 40 কিলোমিটারেরও বেশি অভ্যন্তরে অবস্থিত একটি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ পুনরায় জারি করেছে এবং বলেছে যে লেবাননে যুদ্ধ এখনও চলমান রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এর মতে, এর আগে দক্ষিণ টায়ার অঞ্চলে অবস্থিত একটি ভবন খালি করার জন্য আরেকটি সতর্কবার্তা জারি করা হয়েছিল এবং পরবর্তীতে ইসরায়েল সেই ভবনটিতেই হামলা চালায়। লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। এই সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবানন সহ সব জায়গাতেই প্রযোজ্য হবে। কিন্তু পরবর্তীতে নেতানিয়াহু স্পষ্ট করে দেন যে লেবানন এই যুদ্ধবিরতির আওতামুক্ত। লেবাননের এক সংবাদ মাধ্যম জানিয়েছে যে এই যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে কোনো কিছুই জানানো হয়নি। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, আমাদের একান্ত ইচ্ছা হল এই যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও যেন পুরোপুরি অন্তর্ভুক্ত করা হয়। তা নিশ্চিত করা। লেবাননের কর্তৃপক্ষের তথ্য মতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের হামলায় 1,500-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং 10 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশেষ করে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠের এলাকাগুলোতে যেসব এলাকায় হিজবুল্লাহর ব্যাপক প্রভাব রয়েছে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণই সবচেয়ে বেশি। তবে লেবাননের সেনাবাহিনী বাস্তুচ্যুত মানুষদের দক্ষিণাঞ্চলে ফিরে যেতে নিষেধ করে সতর্কবার্তা জারি করেছে। তারা বলেছে, ফিরে গেলে আপনারা চলমান ইসরায়েলি হামলার সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারেন। যুদ্ধবিরতির ঘোষণা আসার ঠিক কিছুক্ষণ আগেই দক্ষিণাঞ্চলীয় শহর সিদনে ইসরায়েলের চালানো এক হামলায় 8 জন নিহত হন।